বর্তমান সময়ে সবচাইতে হাইপে থাকে স্মার্টফোন Realme 12 Pro Plus ফাইনালি আমাদের স্টুডিওতে হাজির। এটা রোলেক্স ঘড়ি। এটা বলার পিছনে কারণ আছে, আপনারা জানেন রোলেক্সের সাথে ওরা একটু কোলাবোরেশন করছে রিয়ার প্যানেলটা দেখতে আর কি, বা ক্যামেরা মডিউলের আশেপাশে দেখতে আর কি ঘড়ির মতোই লাগে। যাই হোক, আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে 3জন লাকি উইনারের জন্য 3টা গিফট রয়েছে, ওটা নিয়ে একটু পরে আমরা কথা বলি। চলেন এটাকে ঝটপট খুলে ফেলা যাক। অ্যাজ ইউজুয়াল বক্স ছিল একদম রিয়েলমির রেগুলার যেমনটা আমরা বক্স দেখি ইয়েলো কালারের, একদম সেম টু সেম। প্রথমেই মনে হয় সিলিকন কেস আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড টেড। এরপরে স্মার্টফোন বাবাজি এইটাকে আগে বের করি। ওরে, আমরা পেয়েছি ব্লু কালারটা, এটা হচ্ছে গিয়ে সাবমেরিন ব্লু, দেখতে খুব সুন্দর না? প্লাস এই যে এই জায়গাটা না, ওই যে ক্যামেরা মডিউলটা, এইটা দেখে ওই যে ঘড়ি ঘড়ি একটা ফিল পাবেন আর কি। এরপরে আমরা চার্জার পেয়ে যাবো, কেবল রয়েছে, এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নেই। আমাদের এই রিভিউ নেটটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল ইয়াসরা মোবাইল বিডি, যাদের কাছে আপনারা Realme 12 Pro Plus বা Realme 12 সিরিজের স্মার্টফোনগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা তো থাকলোই, পাশাপাশি এই প্রোডাক্টের প্রত্যেকটা ভ্যারিয়েন্টের দামও মেনশন করা থাকলো। রাইট নাও এইটার 8/256 GB ভ্যারিয়েন্ট বাংলাদেশে দেখলাম 47,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, তবে প্রাইসটা ডে টু ডে চেঞ্জ হবে, এটা আপনারাও জানেন। ডেসক্রিপশন চেক করে নেবেন, সব কিছু মেনশন করা আছে ইয়াসরা মোবাইল বিডির। শুরু করা যাক থিকনেস দিয়ে। 8.8 মিলিমিটার, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। এটার ওজন হলো 196 গ্রাম, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। IP65 এর রেটিং রয়েছে। স্মার্টফোনটার রিয়ার প্যানেলে ভেগান লেদার ব্যবহার হয়েছে এবং এই যে মাঝামাঝি আপনারা দেখছেন একটা চেইনের মতো অংশ, এটা মনে হয় প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে তৈরি বা চাষ জাতীয় এরকম একটা ফিল দেয়। ক্যামেরা মডিউলটা দেখছেন বেশ বড়সড়, আর এই ক্যামেরা সার্কেলের চারিপাশে আমরা ঘড়ি ডায়ালের মতো দেখছি। ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ উঁচু, বেশ ভালো রকমেরই উঁচু, এবং এখানে পেরিস্কোপ জুম লেন্স রয়েছে। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, আর বডিতে প্রয়োজনীয় প্রায় সব কিছুই দেখছি, মানে পোর্টস অ্যান্ড বাটনস, বাট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এতে নেই, ওটা মিসিং। ডিসপ্লেটা কার্ভ হওয়াতে এবং রিয়ার প্যানেল থেকেও কার্ভ হওয়াতে প্লাস লেদার সব কিছু মিলে এই স্মার্টফোনটাকে না মনে হয় না যে 40,000 টাকার ফোন, তার চাইতে একটু দামি দামি ফিল দিতে পারে আর কি। মোটামুটি মনে হয় যেন এটা 70K বা এর আশেপাশের ডিভাইস। তবে অবশ্যই মেটাল বডির ফিলটা কিন্তু আমি পাচ্ছি না, ওটা থাকলে একদম জমে যেত। যাই হোক, এই ডিভাইসের ডিসপ্লেটা নিয়ে একটু আলোচনা করা যাক, যেখানে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল এটা, যেখানে আমরা 950 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি। নাম্বারটা শুনে কম তো মনে হয় অবশ্যই, বাট 950 নিটস কেমন রেজাল্ট দেয় সেটা আমরা অবশ্যই ফুল রিভিউতেও জানাবো। পাশাপাশি টুকটাক একটু ইউজ করছিলাম যেমনটা আপনারা দেখছেন আর কি। একদম হার্শ কন্ডিশনে কী হয় অবশ্যই সেটা রেজাল্ট জানানো যাবে। আর টাচ রেসপন্স ভালো, পাশাপাশি এই ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, আমরা দেখছি লোয়ার চিন, আপার চিন, বেজেল সব কিছুই ন্যারোর কাতারে আছে আর কি। এর যে পাঁচল কাটআউটটা সেটা অনেক বড়সড়, যে এমনটাও না। ডিসপ্লেটা কালারফুল, বেশ ভিভিড টাইপের কালার দেয়, একেবারে যে একুরেট টাইপের কালার দিচ্ছে এমনটা আমার কাছে লাগছে না, একটু ভাইব্রেন্ট টাইপের লাগে, যেটা দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগতে পারে, ওয়ার্মের দিকের কালারটা। আর এই ডিসপ্লের তলায় কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট, মোটামুটি না বেশ ভালোই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, বাট আমার কাছে একটু নিজ দিকটাতে মনে হচ্ছে। স্মার্টফোনটি রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14-এ। আর এখানে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2, যা মূলত 4 nm একটি প্রসেসর। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 710। এই ফোনটা পাওয়া যায় 8/128GB, 8/256GB এবং 12/256GB ভ্যারিয়েন্টে। Snapdragon 7S Gen 2 বলা যায় এখন মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর, এবং এই স্মার্টফোনের স্কোর আপনারা যেমনটা দেখছেন এখন পর্যন্ত আসলে ওইভাবে তো ব্যবহার করা হয়নি। তো আশা করছি এটা মোটামুটি ওই যে 40K, অ্যারাউন্ড 40K বাজেটের স্মার্টফোনের মতো একটা রেজাল্ট দিবে। তার চাইতে বেটার কিছু আশা হয়তো করাটাও ঠিক হবে না, কারণ এরকম প্রাইস পয়েন্টে আনঅফিসিয়ালভাবে অনেক বেটার চিপ চলে আসছে। ইভেন এইটার যে দাম, এরকম প্রাইস পয়েন্টে আপনারা স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর পাচ্ছেন, যেগুলো খুব বেশি পুরনো এমনটাও না। সো সেই জায়গায় পারফরমেন্স সেকশনটা এখন যে অনেক হাই লেভেলে আছে এমনটা আমি বলবো না। যাই হোক, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের ফুল রিভিউতে। এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক লাগছে, এবং যতটুকু ব্যবহার করা হয়েছে তাতে ফোনটা খুব বেশি হিট জেনারেটও করছিল না। তবে রিয়েলমি এবারে আকর্ষণ নিয়ে আসছে ক্যামেরা সেকশনে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস রয়েছে। পরবর্তী শুটারটা আবার 64 মেগাপিক্সেলের, এখানে আমরা 3x অপটিক্যাল জুম পাচ্ছি, এবং এটা হলো পেরিস্কোপ জুম লেন্স। তো নাম্বার সিরিজে মনে হয় এই প্রথম, রিয়েলমি নাম্বার সিরিজে এই প্রথম আমরা পেরিস্কোপিক জুম লেন্স দেখছি। দেন পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডে ছবি নেবে এটা। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 32 মেগাপিক্সেলের। এর মেইন শুটার রেকর্ড করতে পারে, ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS-এ। 60 FPS এর বিষয়টা অবশ্যই মিস করছি আমরা এর আগে না 4K এর পাশাপাশি 60 FPS আরও অনেক কম দামে পেতাম, যেটা এখন মানে খুব কম দেখা যাচ্ছে, 4K এর সাথে 30 থাকে। তো এই ডিভাইস দিয়ে কয়েকটা ছবি তোলা হয়েছে, ইভেন জুম লেন্স দিয়ে আমরা 2-4টা ছবি তুলছিলাম, যেমনটা আপনারা দেখছেন। অবশ্যই
অবশ্যই এটা দিয়ে আরও বিভিন্ন সিনারিওতে লো লাইটে ডে লাইটে বিভিন্ন কন্ডিশনের ছবি তো আমরা তুলবই, তখন এটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং আমি সবসময়ই বলি ফোন আসার সাথে সাথে না কিনে একটু কয়েকদিন ওয়েট করে কিনলে দামেও কমে পাওয়া যায়, আবার আমাদের বিস্তারিত রিভিউ জেনে আপনি দেন ডিসিশন নিলে বুঝতে পারবেন যে আসলে কেনা উচিত নাকি না উচিত। স্পিকার স্টেডিও, সাউন্ড কোয়ালিটি ভালোই ছিল, একদম ফুল ভলিউমে গেল ডিস্টরশন দেয় না, ক্লিয়ার সাউন্ড দেয় এবং এর সাউন্ড স্টেজও ভালো ছিল। তবে সাউন্ড ব্যালেন্স যে একদম পারফেক্ট ছিল এমনটা না, এইটা একটু বেশি লাউড মনে হয়েছে। এই ডিভাইসে কিন্তু ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের একটি চার্জিং সিস্টেম, স্ট্যান্ডার্ড এই জায়গাটা একদমই। তো এই ছিল Realme 12 Pro Plus। Realme 12 Pro Plus-এর সবচাইতে বেশি যেটা ভালো লাগবে এটা হয়তো ডিজাইন, যে জিনিসটা আবার অনেকের কাছে মোটাও ভালো নাও লাগতে পারে। ডিসপ্লেটা ভালো লেগেছে আমার কাছে বেশ, ক্যামেরাতে নতুনত্ব দেখছি, পারফরমেন্স সেকশনটা মোটামুটি এরকম বাজেটে। এই মুহূর্তে দামটা আমি একটু বেশি, আই হোপ কিছুদিন পরের প্রাইসটা বেশ কিছুটা কমবে, এর মধ্যে আবার ফুল রিভিউ চলে আসবে, তখন আমরা না হয় সব কিছু কম্পেয়ার করে জানাবো। কি বলেন? কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। ও হো, গিভওয়ের কথা বলছিলাম না, ইয়াসরা মোবাইল বিডি আপনাদের জন্য একটা গিভওয়ে অ্যারেঞ্জ করছে। আপনাদের মধ্য থেকে 3জন লাকি উইনার 3টে গিফট পাবেন। এর মধ্যে একটা পাবেন হলো রিয়েলমি বাডস, ওই যে 𝗛𝗹𝗶𝗽𝗶, আর 2জন পাবেন রিয়েলমির নেক ব্যান্ড। কীভাবে পেতে পারেন? জাস্ট ইয়াসরা মোবাইল বিডির ফেসবুক পেজটা ফলো করতে হবে এবং আমাদের আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। আমরা গিভওয়ের রেজাল্টটা মনে হয় আগামী 10 তারিখে দিতে পারি। কি বলেন? অবশ্যই ঝটপট আপনারা কমেন্ট করে ফেলুন, লাইক দিয়ে ফেলুন, দেন উইনার হয়ে যান। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।